আমরা যা দেখেছি বাংলাদেশে তাই আমি পশ্চিমবঙ্গে দেখছি। অনেক এরকম জায়গা আছে আমি দেখতে পাচ্ছি যেখানে আপনার পুজো বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে গেছে। জিন্না বলেছিলেন যে ওরা মূর্তি পুজো করে, আমরা মূর্তি ভাঙি। ওরা ডান দিক দিয়ে, ওরা বাঁ দিক দিয়ে লেখা শুরু করে ডান দিকে যায়, আমরা বাঁ দিক দিয়ে লেখা শুরু করে ডান দিকে যাই। ওরা সোজা কলা পাতায় খায়, আমরা উল্টো কলা পাতায় খাই। আমরা একসঙ্গে থাকতে পারি কি করে? এই কথাটা তো বলেছিলেন বাহাদুর। কি করে প্রিজেন্ট ভ্যানে মূর্তিটিকে তুলতে পারে? নমস্কার, বেঙ্গল নায় আপনাদেরকে স্বাগত। আজ আমরা রয়েছি বিশাখানন্দ তীর্থ মহারাজের কাছে। মহারাজ, প্রথমেই যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো, যে আমরা দেখলাম কাকদ্বীপে মা কালীকে দেখলাম পিজন ভরে ভ্যানে করে নিয়ে যাওয়া হলো, পুরো ঘটনাটা বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। আপনার মাকে যদি বন্ধু গেটে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়, আপনার কিরকম লাগতে পারে? আপনার যেমন লাগছে আমারও তেমন লাগছে। একটা কথা হলো যে মা কালীর মাথা ভাঙা হয়েছে, আচ্ছা দুষ্কৃতকারীরা করেছে, আমি বুঝলাম, কিন্তু সেই মূর্তিটাকে, আমরা তো মূর্তি বলি না, আমরা ঠাকুর বলি, ভগবান বলি, যার জন্য উপোস করা হয়, দামি দামি জিনিস আনা হয়, নিজে না খেয়ে তাকে খাওয়ানো হয়, প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তাকে আপনার ওখান থেকে সরানোর ব্যবস্থা করা হলো। সরানোর জন্য তো আরও অন্য গাড়িও ছিল না, রাস্তায় তো প্রচুর টাটা এস, সাইকেল ভ্যান এই সমস্ত ভাড়া পাওয়া যায়, ওতে করেও তো নিয়ে যাওয়া যেতে পারতো। সেইটা না করে তুমি প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছ, নিয়ে গিয়ে কি বোঝাতে চাইছো? তুমি কি এটা বোঝাতে চাইছো যে তোর মাটির ঠাকুর, যাকে পেছনে বাঁশ দিয়ে খাড়া করে রাখা হয়, তার কোনো ক্ষমতা নেই? তার কোনো ক্ষমতা নেই তো তোর কি ক্ষমতা আছে? সে নিজেকে বাঁচাতে পারে না, তোকে কি বাঁচাবে? সুতরাং হিন্দু ধর্ম ত্যাগ কর। এরকম কি কোনো প্রশ্ন আমাদের উদ্দেশ্যে সরকার বাহাদুর ছুড়ে দিল? এই প্রশ্নটা তো আমি সরকারের কাছে রাখতে চাই। এটা না করলেও করা যেতে পারতো, এমন না হলেই ভালো হতো। এই জিনিসটা কিন্তু আমাদেরকে সরাসরি একটা চ্যালেঞ্জের মুখে ফেলছে। আমরা প্রিজন ভ্যানে তোলার আগে দেখেছি যে মা কালীর মূর্তি ভাঙা হয়েছে, এবং যে ভাঙা হয়েছে সে একজন তৃণমূল কর্মী, তার বাড়ির লোক বলছে, আমরা সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানতে পারছি। কিন্তু তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলছেন যে উনি বিজেপি করে। আমার প্রশ্ন হচ্ছে যে বিজেপি বা তৃণমূল সেটা বিষয় নয়, মা কালীর মূর্তি ভাঙা হচ্ছে, এইটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, বাংলাদেশ থেকে যে জোয়ারটা আসে, এটা পশ্চিমবাংলায় বর্ডার পেরিয়ে ঢুকতে 1 বছর সময় লাগে। আমরা যা দেখেছি বাংলাদেশে তাই আমি পশ্চিমবঙ্গে দেখছি। আরও ভয়ঙ্কর দিন আসছে, আমি অবাক হব না যদি আমি দেখি যে কলকাতায় বা পশ্চিমবঙ্গের রাস্তায় ফুটব্রিজের উপরে আপনার কোনো মানুষকে মেরে কেটে ঝুলিয়ে রেখেছে এবং তার রক্ত টুপিয়ে পড়ছে, আর মা ছেলেকে বলছে চল চল চল, ওদিকে তাকাস না, লেট হয়ে যাচ্ছে স্কুলে, দিদিমণি বকবে। এরকম পরিস্থিতি আসতে পারে। এই জিনিসটাকে শক্ত হাতে দমন করা দরকার। আমি জানি না সরকার কি ছেলে খেলা করছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি হিন্দু সমাজের উদ্দেশ্যে বলবো, তোমরা কি ক্লিপ হয়ে গেছো? মা কালীকে অপমান করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, আর তোমরা চুপ করে বসে তামাশা দেখছো? কেন পুজো দাও, কেন উপোস করো, কিসের এত আড়ম্বর? দরকার নেই পুজো অর্চা করার, যা খুশি তাই করো, মদ জুয়ার পেছনে টাকা নষ্ট করো, যার জন্য এত খরচা, যাকে কাঁধে নিয়ে নাচও করাও, তাকে গ্রেফতার করা হচ্ছে, তোমাদের কোনো আওয়াজ নেই? এতটা নির্বোধ হয়ে গেছো? ছি! মহারাজ, আরেকটা বিষয় জানতে চাইবো, যে এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আপনারা বা পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছেন? পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেবে জানি না, কিন্তু আমি মারাত্মকভাবে মর্মাহত। আমার যারা সমমনস্ক আছে তাদের সঙ্গে কথা শুরু করেছি, প্রয়োজনে পথে নামবো, প্রয়োজনে শেষ দেখে ছাড়বো। মূর্তি ভাঙার ঘটনা কি আপনি ধর্মীয় অসহিষ্ণুতা হিসেবে দেখেন, নাকি সমাজে ক্রমবর্ধমান অশান্তির প্রতিফলন বলে আপনি মনে করেন? আমি সামাজিক ক্ষয় হিসেবে দেখি। একটা কথা মাথায় রাখবেন, হিন্দুরা যে পুজোগুলো করে সেগুলো অ্যাকচুয়ালিটিতে হচ্ছে আপনার ঋতুকে উদযাপন করা। যে শীত এলো আমি এটা পুজো করব, বর্ষা এলো এটা করব, গরম এলো, শরৎ এলো, হেমন্ত এলো,
এবং এই যে প্রথাটা আছে এটা যুগ যুগ ধরে চলে আসছে, কবে থেকে চলে আসছে আমরা জানি না। কখনো আমরা ঋতুকে মূর্তি রূপে পুজো করি, কখনো আমরা ঘট রূপে পুজো করি বা অন্য রূপে পুজো করি বা উৎসব করি, পালন করি। সেই জিনিসটা নিয়ে যদি কারোর প্রশ্ন থাকে, তার মানে সে আমাদের যেই যুগ যুগ ধরে থাকা যেই ধরোবর, সাংস্কৃতিক ধরোবর বা চিন্তা বা ধর্ম বা আমাদের যে প্রথা সংস্কৃতি, সেই সংস্কৃতির ওপর কুঠারাঘাত করছে। এটা ঠিক নয়। আমি একদম লজ্জিত নই হিন্দু হিসেবে। আমি একদম বলবো না যে আমার পূর্বপুরুষের যুগ হচ্ছে আয়ামে জাহালিয়া, মানে হচ্ছে অন্ধকারের যুগ। আমি একদম বলবো না। আমি আমার বাবাকে ওন করি। আমার বাবা কালো হতে পারে, বেটে হতে পারে, অসুন্দর হতে পারে, আপনার অশিক্ষিত হতে পারে, এমনকি চোরও হতে পারে, কিন্তু তাই বলে আমি কি নিজের বাবাকে বাবা না বলে অমিতাভ বচ্চনকে বাবা বলবো সে সুপুরুষ বলে? এটা হতে পারে না। আমি আমার বাবাকেই বাবা বলবো, মাকেই মা বলবো, সে যত অসুন্দর হোক, অশিক্ষিত হোক, দরিদ্র হোক, তাতে আমার কিছু যায় আসে না। এবং যে এই জিনিসটা পরিবর্তন করানোর চেষ্টা করবে, আমি তার তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ করব, প্রতিরোধ করব, দরকার বলে প্রতিশোধ নেব। আপনি যে বলছেন যে পথে নামার একটা চিন্তা ভাবনা রয়েছে, এই পথে কবে থেকে কবে নামবেন বলে মনে করছেন, বা কি আরো কি বিস্তর কোনো চিন্তা ভাবনা কি রয়েছে? এক একটা দিনের মধ্যে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে, এক একটা দিনের মধ্যে। কারণ আমার কথা হলো যে যে মূর্তির মাথা ভেঙেছে, মা কালীর মাথা ভেঙেছে, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, শিখ, পারসিক, জৈন যে হতে পারে, সে দুষ্কৃতকারী খারাপ করেছে। কিন্তু সরকার বাহাদুর কি করে প্রিজেন্ট ভ্যানে আপনার সেই মূর্তিটিকে তুলতে পারে? আরো গাড়ি ছিল তো, কাঁধে করেও তো নিয়ে যাওয়া যেতে পারতো, অনেক কিছু করা যেতে পারতো। এই অপমানটা সহ্য করা যায় না। পুলিশ প্রশাসনের সাথে কি আপনাদের কোনো কথা হয়েছে এই বিষয়ে? না, আপাতত আমার তো হয়নি, অন্য কাদের কি হয়েছে আমি জানি না। তো এইটা যেটা করেছে খুব অন্যায় কাজ করেছে। ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এই নিয়ে এরকম ভাবে মানে জিনিসটা বাড়তে দিলে হবে না। দেখুন, অনেক এরকম জায়গা আছে আমি দেখতে পাচ্ছি যেখানে আপনার পুজো বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে গেছে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। আমাদের দেশটা যে ভাগ হয়েছিল দ্বিজাতীয় তত্ত্বের উপরে, জিন্না বলেছিলেন যে ওরা মূর্তি পুজো করে, আমরা মূর্তি ভাঙি। ওরা ডান দিক দিয়ে, ওরা বাঁ দিক দিয়ে লেখা শুরু করে ডান দিকে যায়, আমরা বাঁ দিক দিয়ে লেখা শুরু করে ডান দিকে যাই। ওরা সোজা কলা পাতায় খায়, আমরা উল্টো কলা পাতায় খাই। আমরা একসঙ্গে থাকতে পারি কি করে? এই কথাটা তো বলেছিলেন। এবং সেই ডাকে সাড়া দিয়ে বহু মুসলমান আপনার আজকের অধুনা সকল পাকিস্তানে চলে গেছিলেন। অনেকে যাননি, যারা যাননি তারা মেনে নিয়েছিলেন যে না, এই দেশটা আমার, এই দেশের মাটি যেরকম কথা বললো আমি সেভাবে থাকবো। তো আমি সেই জায়গা থেকে বলছি, আমাদের যে পুজো অর্চনা গুলো চলে আসছে সেগুলো তো যুগ যুগ ধরে চলে আসছে। এখন তোমাদের যদি সংখ্যা বেড়ে যায়, তোমাদের তো খারাপ লাগার কথা না। আর যদি খারাপ লাগে তাহলে পাকিস্তানের দোর খোলা আছে, ভিসা অ্যাপ্লাই করো, সিটিজেনশিপ অ্যাপ্লাই করো, চলে যাও। এটা আমাদের মাটি, এটা আমাদের মাটি, যেটা চলে আসছে সেটাই চলবে। একদম পরিষ্কার, প্লেন এন্ড সিম্পল কথা, সোজা সাপটা, কথাটা বুঝে নিক। সরকারকে কি বার্তা দিতে চাইবেন, কি বলতে চাইবেন এই ঘটনার পরে সরকারকে? সরকারকে বলবো যে এমন কোনো কাজ করবেন না যাতে হিন্দু ভাবাবেগ আহত হয়। কারণ যদি হিন্দু ক্ষেপে যায় তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। এবং আপনারা সমস্ত যেই কাজ করছেন যাতে হিন্দুরা ক্ষেপে, আমি এটাই বলবো। এর আগেও তো আমরা দেখেছি যে মহরমের সময় যে মহরম আর দুর্গা বিসর্জন একই দিনে ছিল বলে সরকার বিসর্জনটাকে পিছিয়ে দিয়েছে। আপনি যেটা বলছেন যে কবে হিন্দু জাগবে, আমরা তো কোনো ক্ষেত্রেই দেখছি না যে হিন্দু জাগছে। জাগছেন এটা খারাপ, কিন্তু জাগার দরকার এটাও তো ব্যাপার। জাগার দরকার আছে এটাও তো ব্যাপার। আর তোমার মহরম আছে, তুমি সেটা ভাই সরকার বাহাদুর, তুমি বুঝে নাও কিভাবে করবে। তো দুর্গা ঠাকুরের বিসর্জন থাকলে বিসর্জনটা দিতে হবে। আপনি আমাকে একটা সিম্পল ভাষায় বলুন না, আমি জানি না আপনি কতটা পুজো করেন, কতটা আপনি আস্তিক কি আস্তিক নন, কিন্তু যেই ব্যক্তিটা, আপনার মা কাকিমা তো ঘরে রয়েছে, তারা তো নিশ্চয়ই সারাদিন উপোস করে পুজো দেয়। সে যাকে পুজো দিচ্ছে, দেবী রূপে মেনে নিচ্ছে, স্বীকার করছে, বিসর্জনের সময় সিঁদুর খেলতে গিয়ে কাঁদছে, আবার বলছে আবার এসো মা, সেই মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, এটা কতটা যৌক্তিক? একদম একটাই প্রশ্ন আমি করছি, এটা কতটা যৌক্তিক?
এবং এটা কোনো জঙ্গি গোষ্ঠী জেহাদি গোষ্ঠী করছে তা নয়, করছে কারা? সরকার নিজে। কেন করছে? কেন? ভাই কেন? কি করে করতে পারে? স্টেট তো একেবারে দায়িত্ব নেই হিন্দুদেরকে অপমান করতে পারে না, এটা দায়িত্ব নেই হিন্দুদেরকে অপমান করার সামিল। ওখানে পুলিশ প্রশাসন বলছে যে পরিস্থিতি এমন ছিল যে ওখানে প্রিজন ভ্যানে তুলতে হয়েছে, ওটা বাধ্য হয়ে, এটা পুলিশ জানাচ্ছে। কচিখোকা সেরেলাকে কিছুই পারে না। এতগুলো কেস ঘুরিয়ে দিচ্ছে, অভয়ের সমস্ত আপনার এভিডেন্স মুছে দিল, ওখানে কনস্ট্রাকশন শুরু করে দিল, আর একটা মূর্তি তুমি কন্ট্রোল করতে পারছো না, বেশি ফোর্স আনতে, আরো গাড়ি আনতে। আর গাড়ি যখন আনলে প্রিজন ভ্যানই আনলে কেন? তোমার যখন অভিসন্ধি রয়েছে যে আমি মূর্তিটাকে ওখান থেকে ডিসপ্লেস করাবো, তাহলে প্রিজন ভ্যান আনলে কেন? অন্য কোনো গাড়ি আনতে পারতে, সাইকেল ভ্যানও আনতে পারতে, কিছু একটা আনতে। প্রিজন ভ্যান এনে কি প্রমাণ করতে চাইছো? আমি গ্রেপ্তার করলাম, তার মানে তুমি তো মোহর দিয়ে দিচ্ছ, সিল লাগিয়ে দিচ্ছ যে যে ভিকটিম তাকেই আমরা আরো ভিকটিমাইজ করব, তাকেই আমরা কালপ্রিট বানিয়ে শাস্তি দেব। এটা কি তাহলে একটা সিম্বলিক্যালি বোঝাতে চাইছো? এটা কি তোমার অভিসন্ধি? আমরা বুঝতে পারছি তোমাদের অভিসন্ধি কি। এই সরকারের আমলেই কি এই ঘটনাগুলো বাড়ছে বলে আপনি মনে করেন? বামফ্রন্টের সময়ে যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে বামফ্রন্ট স্টেজে কখনো কোনো ক্রিমিনালকে তুলতো না, ওরা থাকতো হচ্ছে স্টেজের সামনের ফ্রন্ট লাইনে। সুতরাং লোকে দেখতে পারতো না যে বামফ্রন্টে ক্রিমিনাল আছে। তৃণমূল যেটা করেছে, ওই ফার্স্ট রো ক্রিমিনালগুলোকে স্টেজে উঠিয়ে দিয়েছে। তাদের বুদ্ধিতে সরকার চলছে, যদি চলে রেজাল্ট কি হতে পারে? মা কালীকে গ্রেপ্তার, মুন্ডু কাটা মা কালীকে গ্রেপ্তার। হ্যাঁ, মানে কতটা কলিযুগের প্রভাব হতে পারে ভাবুন, যে মানে ঈশ্বরকে অবধি গ্রেপ্তার করিয়ে দিচ্ছে। আমরা আর কখনো দেখিনি ঈশ্বর গ্রেপ্তার হচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার।